আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর। আজকে আমি খুব সহজভাবে পারফেক্ট চিতই পিঠা করে দেখাবো। মুচমুচে ও ফুলকো চিতই পিঠা কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি এই চিতই পিঠার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি লাইক করে পেজটি ফলো করে রাখবেন। আজকের এই চিতই পিঠাটা আমরা ভিজা চাউলের গুঁড়া দিয়ে করছি। যেহেতু আমরা গ্রামে থাকি তাই এখানে ঢেঁকিতে চাউল গুঁড়ো করার প্রচলনটাই কিন্তু সব থেকে বেশি। ঢেঁকিতে চাউল গুঁড়া করলে কিন্তু সব ধরনের পিঠাই অনেক সুন্দর হয়। আমি এখানে পরিমাণ মতো আলো চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে গুঁড়োর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমাদের হালকা গরম পানি দিয়ে আটাটাকে মাখিয়ে নিতে হবে। এখানে আমি কুসুম গরম থেকে একটু বেশি পানিটা গরম করে নিয়েছিলাম। এবার খুব ভালোভাবে মাখিয়ে আমরা এখানে একটা ডো তৈরি করে নেব। চিতই পিঠা তৈরি করার আগে পিঠার ডোটা আমাদের খুব ভালোভাবে মাখাতে হবে, তাহলে কিন্তু আমাদের পিঠাগুলো অনেক বেশি ফুলকো ও মুচমুচে হবে। একবারে খুব বেশি পানি দেব না, অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে একটা সফট ডো তৈরি করে নেব। আমাদের এখন ডোটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। অনেকক্ষণ পর্যন্ত আমরা খুব ভালোভাবে ডোটাকে মাখিয়ে নেব। পিঠার ডোটা খুব ভালোভাবে মাখা হয়ে আসলে এখানে আমাদের যে পানিটা গরম করে রেখেছিলাম সেই পানিটা অল্প অল্প করে দিয়ে একটা পিঠার গুলা তৈরি করে নিতে হবে। একবারে আমাদের খুব বেশি পানি দেওয়া যাবে না। এখানে আমরা অল্প অল্প করে পানি দিয়ে পিঠার একটা পারফেক্ট গুলা তৈরি করে নেব। পিঠার গোলাটা আমাদের হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যাতে করে পিঠার গোলার মধ্যে কোনো প্রকার দলা পেকে না থাকে। দেখুন আমি খুব ভালোভাবে গোলাটা মাখিয়ে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া করে আমাদের গোলাটাকে মাখিয়ে নিতে হবে। যত বেশি ভালো করে আমাদের গোলাটা মাখা হবে ততই কিন্তু আমাদের পিঠাগুলো অনেক বেশি ছিদ্রযুক্ত ফুলকো মুচমুচে হবে। তাই আমাদের যতটা সম্ভব পিঠার গোলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। চিতই পিঠার মূল রহস্য হলোই মাখানো। মাখানোটা যদি ভালো হয় তাহলে অবশ্যই আমাদের পিঠাগুলো ফুলকো মুচমুচে হবে এবং অনেক বেশি ছিদ্রযুক্ত হবে। আর অবশ্যই আমাদের বাড়িতে করা গুঁড়ো নেওয়ার চেষ্টা করতে হবে, কেননা বাড়িতে করা গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করলে যতটা ভালো পিঠা হয় মিল থেকে করা গুঁড়ো বা বাজার থেকে কিনে নিয়ে আসা গুঁড়োতে কিন্তু এত ভালো পিঠা তৈরি হয় না। আপনাদের এলাকায় যদি ঢেঁকি না থাকে তাহলে অবশ্যই আপনারা হামানদিস্তায় বা শিলপাটায় অল্প করে চাউল ভিজিয়ে গুঁড়া তৈরি করে পিঠা তৈরি করতে পারেন। তাতেও কিন্তু অনেক ভালো পিঠা তৈরি হবে। দেখুন কথা বলতে বলতে আমার পিঠার গোলাটা কিন্তু তৈরি হয়ে এসেছে। আমি এখানে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করে কিন্তু গোলাটা তৈরি করিনি। আমরা এখানে মাটির ছাঁচ ব্যবহার করছি। ছাঁচটা চুলার উপর দিয়ে হালকা লবণ ছড়িয়ে আমাদের ছাঁচটা খুব ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে, যাতে করে পিঠাগুলো লেগে না যায়। এবার একটা ওড়ঙের সাহায্যে পিঠার গোলাটা আমরা ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি। এই কাজটা খুব সাবধানতার সাথে করতে হবে, যাতে করে চারপাশে ছড়িয়ে না যায়। দেখুন আমরা সবগুলো ছাঁচের মধ্যে পিঠার গোলাটা দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনির সাহায্যে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে। 1 থেকে 1.5 মিনিট জাল করার পর যখন ঢাকনের চারপাশ থেকে ভাপ বের হবে তখনই বুঝতে হবে আমাদের পিঠাটা হয়ে এসেছে। দেখুন আমাদের ঢাকনের চারপাশ থেকে কিন্তু অনেকটা ভাপ বের হচ্ছে। এবার আমাদের ঢাকনাটা সরিয়ে পিঠাগুলো উঠিয়ে নিতে হবে। আমরা এখানে একটা কাঁচির সাহায্যে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চামচ বা খুন্তির সাহায্যেই পিঠাগুলো খুব ভালোভাবে উঠিয়ে নিতে পারেন। দেখুন আমাদের সবগুলো পিঠা কিন্তু খুব ভালোভাবে উঠে যাচ্ছে। আমাদের এক সাইজ পিঠা কিন্তু তৈরি হয়ে এসেছে। আবারও আমি আর এক সাইজ পিঠা তৈরি করার জন্য পিঠার ছাঁচে কিছুটা গুলা দিয়ে দিচ্ছি। খুব সাবধানতার সাথে গুলাটা আমাদের দিয়ে দিতে হবে, যাতে করে ছাঁচের মধ্যে কোনো প্রকার গুলা না পড়ে। গুলা দেওয়ার শেষে আমাদের আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 1.5 থেকে 2 মিনিট পরে আবারও আমাদের আর এক সাইজ পিঠা কিন্তু তৈরি হয়ে যাবে। আবারও আমি এই পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন আমি কাঁচির সাহায্যে খুব ভালোভাবে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন আমি খুব সাবধানতার সাথে খুব ভালোভাবে কাঁচির সাহায্যে চারপাশ থেকে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি, যাতে করে আমার পিঠাগুলো ভেঙে না যায়। এভাবেই কিন্তু আমি প্রতিটা সাইজ পিঠা তৈরি করে নেব। চিতই পিঠাগুলো কিন্তু গরম গরম খেতে সব থেকে বেশি ভালো লাগে। তাই আমি একে একে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। ওদিকে কিন্তু আমার সবগুলো পিঠা সবাই খেয়েও নিচ্ছে। আমি কিন্তু আজকে বেশ অনেকগুলোই চিতই পিঠা তৈরি করেছিলাম। সবাই কিন্তু আমার পিঠাগুলো খেয়ে নিয়েছে। কয়েকটা পিঠা পড়ে আছে শুধু। এই শীতের সময় গরম গরম চিতই পিঠার সাথে যদি খেজুরের গুড় থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই থাকে না।
দেখতে দেখতে আমার চিতই পিঠাগুলো কিন্তু সব তৈরি হয়ে এসেছে। দেখুন আমার পিঠাগুলো কতটা সুন্দর দেখাচ্ছে। আমার আজকের পিঠাগুলো কিন্তু অনেক মুচমুচে, ফুলকো, ছিদ্রযুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ আমার সবগুলো পিঠাই কিন্তু আজ অনেক সুন্দর হয়েছে। এই পিঠাগুলো আমি আজকে খেজুর গুড়ের সাথে পরিবেশন করছি। শীত আসলে আমার চিতই পিঠার কথা মনে পড়ে যায়, কেননা এই সময় খেজুর গুড়ের সাথে চিতই পিঠাটা খাওয়া যায় আর এটা খেতে অসম্ভব মজার। খেজুর গুড়ের সাথে চিতই পিঠা, এটা কিন্তু আমার ভাবতেই মুখে পানি চলে আসে। দেখুন পিঠার সাথে খেজুর গুড়টা কতটা লোভনীয় লাগছে। আপনারাও চাইলে এই শীতে খেজুর গুড়ের সাথে চিতই পিঠাটা তৈরি করে খেয়ে দেখতে পারেন, অসম্ভব মজার হবে। আর অবশ্যই আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস ও শেয়ার করে দেবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আমি আবারও বলছি, ইউটিউব থেকে এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। পিঠাটা তৈরি করতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।